হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো রবিবার, ঘড়িতে বাজে এখন 9:30। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সবকিছু সেরে ঠেরে নিয়ে এখন এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘর ঝাড় দিয়ে মুছে চান করতে যাব। কেন এত তাড়াহুড়ো করছি জানো? আর এত তাড়াতাড়ি কেন কাজকর্ম করছি তার কারণ হলো আজকে সকাল থেকে কোনো রান্নার ঝামেলা নেই, কোনো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলতে দুপুরের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, রান্নার কোনো ঝামেলা নেই। তো আমি ওই জন্যে আর কি এসে মানে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। স্বপনের বন্ধুর মেয়ে, বন্ধু বলা ঠিক যায় না, কারণ আমাদের থেকে বা স্বপনের থেকে অনেকটাই বড়, আমরা দাদা দাদা বলে ডাকি। কোনো কাজ করার আগে ওনাকে বলি, উনিও মানে ওনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার আগে আমাদেরকে বলে, তারপরে যে কোনো কাজেই মানে আমাদেরকে বলে। তো ওই জন্যে আর কি মানে ওনার মেয়ের, ছোট মেয়ের আজকে হলো গিয়ে অন্নপ্রাশন। প্রথমে বলেছিল যে করব না, অনুষ্ঠান সেরকম করব না। তো পরশু দিনকে ফোন করে বলেছে, নিমন্ত্রণ করেছে আর কি। সেরকমভাবে মানে অন্নপ্রাশন করার ওনার ইচ্ছে ছিল না। যাই হোক, বলছে যে বেশি ঘটা করে করব না, কয়েকটা লোকজন বলে অনুষ্ঠানটা করব। তো ওইখানে আমাদেরও নেমন্তন্ন আছে, তাই জন্য সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো করে একদম কাজকর্ম সারছি। আর সকালবেলা অনেক সকালে উঠে স্বপন আবার চলে গেছে একটুখানি কাজে, ওর একটা ছোট কাজ আছে, ওখানে কাজে চলে গেছে। কাজ টাজ করে একেবারে ওখান থেকে আসবে। আর আমি এদিকে ভাবছি যে ও যতক্ষণ না আসবে ততক্ষণের মধ্যে আমি ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, কারণ ও আসলে প্রচণ্ডই দেরি হয়ে যায়। আর এদিকে মাম্মাম তো দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খালি বদমাইশি করে যাচ্ছে। যাই হোক, তো আমরা যাব আজকে অনুষ্ঠান বাড়িতে, তাই জন্য ফটাফট করে কাজগুলো সারছি। আর এই যে ঘর মুছে ব্রাশ ফ্রাশ করে আমিও করব, মামামকেও করাবো, করিয়ে ঠরিয়ে তারপরে দুজনেই স্নান করে একদম রেডি হয়ে নেব। আর তো এখন চলো ফটাফট করে একটুখানি তাড়াতাড়ি করে কাজকর্ম সারি। আর আজকে তো সানডে, আজকে মামামের স্কুল ছুটি, তো ওই জন্য বাড়িতে রয়েছে। আর ওর 6 তারিখ থেকে পরীক্ষা শুরু, যেখানেই যাই না কেন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসতে হবে, ঠিক আছে? তো চলো আগে কাজকর্ম সেরে নিই, সব কিছু করে পুজো টুজো দিয়ে নিই, তারপরে কি শাড়ি পরলাম, কিভাবে সাজলাম, কখন বেরোচ্ছি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মামামকে চান করিয়ে আমিও চান ঠান করে একদম চলে এসেছি। মুখ দেখে বুঝতেই পারছো যে একদম চান করে বেরিয়ে পড়েছি। আর এদিকে ওটা একটু স্টপ কর, মামামকে চান করিয়ে চলে এসেছে, মামামকেও চান করিয়ে দিয়েছি, ওকে আগে চান করিয়েছি তারপরে আমি চান করেছি। আর ওকে আজকে একটুখানি মাথাটাও ঘষে দিয়েছি, আর মাথাটা পুরো একদম চুলটা ভেজা, এটা একটুখানি হেয়ার ড্রায়ার করে দেবো, টাইম হোক। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো স্বপন বললো যে একটুখানি ম্যাগি বানাও, ম্যাগিটাকে খেয়ে তারপরে যাবো, তাই জন্যে শুধু সবজি টবজি কিচ্ছু দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে একটুখানি একটা ডিম ফাটিয়ে ম্যাগি বানিয়ে দেবো। আর মামাম ওকে দুধ বানিয়ে দিয়ে আমি গেছিলাম চান করতে, তো ওকে বললাম যে তুই দুধটা কিন্তু ঢেলে খেয়ে নিস, ও দুধ টুধ খাওয়া হয়ে গেছে ওর। আর জামা কাপড় এখনো অবধি সেরকম বের করিনি, শুধু কালকে রাত্রিবেলা ব্লাউজটা বের করে রেখেছিলাম। আর স্বপনও আসছে গিফট টিফট নিয়ে, তো আমি ও আসার আগে ফটাফট করে ম্যাগিটা বানিয়ে আমিও খেয়ে নিই আর ওর জন্য রাখি, আর খেয়ে দিয়ে রেডি হই, ঠিক আছে? তারপরে গিফট নিয়ে আসুক, তারপরে তোমাদের সাথে কথা বানাচ্ছি। এই যে ম্যাগি বললাম তো, সবজি এর মধ্যে কিছু দিইনি, শুধু পেঁয়াজ লঙ্কা আর একটুখানি একখানা ডিম দিয়েছি, তাতেই এরকম এতটা মনে হচ্ছে। আর এই যে ম্যাগির প্যাকেট কেটে রেখে দিয়েছি, ফটাফট বানাই। আর স্বপনও চলে এসছে। এখানে এই যে জামা কাপড় সব বের করে নিয়েছি, আর এই যে গিফট নিয়ে এসছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে গিফট, এই যে একটা চেন নিয়ে এসছে, বোঝা যাচ্ছে? এই যে এটা নিয়ে স্বপনেই এলো। আর এই যে এইটাই করে দিয়েছে। এখানে আমি আমার শাড়ি বের করে নিয়েছি, মামামের জামা বের করে নিয়েছি, ঠিক আছে? চলো মামামকে রেডি করি। তো এই যে রেডি হয়ে গেছি, এই ব্লু কালারের শাড়িটা পরেছি, ও জুতো পরছে, মামামও ওখানে বাইরে বেরিয়ে গেছে, মামামও জুতো ফুটো পরে একদম সব কিছু করে রেডি। আর আমি এই তো সিম্পলি সেজেছি, বেশি সাজগোজ করার দরকার নেই, বিয়ে বাড়ি তো নয়, তাই এই যে এরকম একটা শাড়ি পরেছি, ঠিক আছে? ব্লু কালারের এই শাড়িটা বেশি পরা হয়নি তো, তাই একবার পরেছি, ভাবলাম এটা পরি, পরে তারপরে আবার ধুয়ে দেবো। তো চলো, এই দেখো বাবা হিরো, চলো।
আমরা তো পৌঁছেই গেছি অনুষ্ঠান বাড়ি, আর যেখানে ওর মুখে ভাত দেওয়া হয়েছে সেই জায়গাটা এইরকম একটু বেলুন, একটুখানি ফুল এইসব দিয়ে একটুখানি ডেকোরেশন করিয়েছে। এখানে সবাই আমরা গল্প করছি, আর ওই দেখো দূরে রান্নাঘরে একজন দাঁড়িয়ে আছে, ওটাই হলো বাচ্চার মা। আর এদিকে এই ঘরে সব বাচ্চারা গল্প করছে, তার সাথে আরও যারা এসেছে সবাই গল্প করছে এখানে। আর আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে, কারণ এই যে বৌদির যে বড় মেয়ে, সেই মেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে তো তাই জন্য ঘুমিয়ে পড়েছে। এবার ও উঠছে না দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে। এদিকে দেখো স্বপনরা সব যত বন্ধুরা গেছিল সবাই মিলে বসেছে। আমাদের গিফটটা কিন্তু আমরা দিয়েই দিয়েছি, গলায় পরিয়ে দিয়েছি। আর এই যে বেবিটা মাঝখানে বসে রয়েছে, এরই অন্নপ্রাশন ছিল। আর এই যে আরেকটা দিদি এসছে, এই যে গিফটটা নিয়ে এসছে সেই গিফটটা কিন্তু দেখো হাতে পরিয়ে দিয়েছে, এতটাই বড় জামার ওপর থেকে পরিয়ে দিয়েছে। যাই হোক সবাই বসে রয়েছে, এবার অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবলাম যে না যাই একটুখানি খাবারের জায়গা দিয়ে ঘুরে আসি। আর এখানে চলে এসেছি একদম টপ ছাদের ওপরে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। বাচ্চারা তো খেলছে এদিকে, বলে 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 ওদেরকে খাওয়াতে নিয়ে যেতে পারছি না। আর এদিকে ওপরে একটা দোলনা ছিল জানো তো, এত সুন্দর লাগছিল, ভাবলাম যে দোলনায় বসে একটা ভিডিও করি। আর এদিকে সব স্বপনের বন্ধু বান্ধবরা যারা বসেছিল তাদের কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে বাচ্চারাও খেতে বসেছিল, তো ভাবলাম যে মামাম যখন খাচ্ছে একটুখানি যাই, মামামকে জিজ্ঞেস করে আসি কিরে কেমন লাগলো। তো ওকে গিয়ে দেখছি ওর খাওয়া হয়ে গেছে, উঠে হ্যান্ড ওয়াশ করছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কিরে কেমন ভালো লাগলো খাবারটা, বলছে হ্যাঁ খুব ভালো লেগেছে। তা আমি আর এখানে দুজন বসেছে, এই যে মেয়েটা বসে রয়েছে এই হলো নীলু, আমার মামামের ভালো বন্ধু। তো ও আর কি মানে ইসে করেনি, উঠছিল না দেখে, তাই জন্যে মামামের একটু মনটা খারাপ ছিল। যাই হোক উঠে পড়ে খেলে ঠেলে খেতে বসে পড়েছে। আর যত আইটেম ছিল এই দেখো এখানে সব কিছু রাখা আছে, এই যে এখানে কিন্তু গোলাপ জামুনও আছে, আর নিচে লাইন দিয়ে সব জিনিসপত্র রাখা আছে, এইগুলোর মধ্যে খাবার আছে। এইটার মধ্যে আছে ভাত, আর সেকেন্ডটার মধ্যে আছে পোলাও, তারপরে আছে ডাল, তারপরে পনিরের তরকারি, তারপরে গোবি মাঞ্চুরিয়ান, ওইদিকে আছে পায়েস, সব কিছুই আছে। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। তো মামাম এসে যতক্ষণ ওরা খাচ্ছিল ততক্ষণ মামাম একটুখানি দোলনায় চড়ে নিল। তো চলো দেখো ভীষণ মজা করলাম। আমরা এই মাত্র বাড়িতে আসলাম, আর এদিকে দেখো মামামের তবুও এখনো ঢং শেষ হয় না, ওই যে ওই ব্যাগটা নিয়ে গেছিলাম, তো মামামের এখনো ঢং শেষ হয়নি। মামাম তো আজকে আসতেই চাইছিল না, এত ফ্রেন্ড পেয়েছে ওখানে খেলছে, খালি বলছে সন্ধেবেলা যাবো। তো ওর চক্করে আমাদের আস্তে আস্তে সন্ধেই হয়ে গেল। যাই হোক, আর এদিকে এই যে ব্যাগ নিয়ে এখনো ঢং করেই যাচ্ছে। আর সবে এই মাত্র আসলাম, আর এদিকে দেখো বিছানায় তো এই যে সাজগোজ করে এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম, সারা বিছানা পুরো ছড়ানো এরকমই রয়েছে। এখন এসে মানে দেখলে এত মানে মনটা খারাপ হচ্ছে, মানে দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে যে বিছানাটা আমি কেন গুছিয়ে রেখে যাইনি। আর এরকম ছড়ানো ছিটানো জিনিস দেখলে একদম প্রচণ্ড সত্যি রাগ ওঠে। যাই হোক ওগুলো তো ওরকম ছড়ানো ছিটানো রয়েছে। এদিকে টেবিলের অবস্থাও খারাপ, এই দেখো দেখেছো, এইদিকে টেবিলে ওদিকে হেয়ার ড্রায়ারটা রয়েছে, সানগ্লাসগুলো সব বোতল সব যেদিকে পারে সেদিকে ছড়িয়ে রেখে কোনো রকম চলে গেছি, লেট হয়ে গেছিলো তাই জন্যে। আর এখন এই তো এসেছি, এসে এখন পুজোটা দেব, সন্ধে পুজো টুজো সব কিছু দিয়ে চেঞ্জ করে তারপরে গিয়ে ইসে করব, ওই কি বলে এগুলো আস্তে ধীরে গোছাবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানিও। তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা।